আচ্ছা, আমাদের জীবনের অর্থটা কোথায়? একদিন তো চলে যেতেই হবে, তাহলে এই পৃথিবীতে আসার প্রয়োজনটা কি ছিল? আমাদের চারপাশে এত নিয়ম, নীতি, আইন, ধর্ম, আদতে কি এগুলোর কোনো মানে হয়? কে তৈরি করেছিল এগুলো? এমন প্রশ্ন যদি প্রতিনিয়ত আপনার মনে উকি দেয়, তাহলে অভিনন্দন, আপনি নিহিলিজমের শিকার। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 1862 সালে ইভান টার্জেনেভ তার বিখ্যাত উপন্যাস ফাদার্স অ্যান্ড সন্স প্রকাশ করেন। এই বইয়ে প্রথমবারের মতো নিহিলিস্ট শব্দটি ব্যবহার করা হয়। উপন্যাসের চরিত্র বাজারফ নিজেকে নিহিলিস্ট বলে পরিচয় দেয়, আর সেখান থেকে ইউরোপে এই ধারণাটি ছড়িয়ে পড়ে। নিহিলিজম শব্দটি ল্যাটিন শব্দ নিহিল থেকে নেওয়া হয়, যার অর্থ কিছুই না বা শূন্য। নিহিলিজম হলো এমন একটি দার্শনিক মতবাদ যেখানে বলা হয় জীবন, নৈতিকতা, জ্ঞান বা মহাবিশ্বের কোনো অর্থ, উদ্দেশ্য বা মূল্য নেই। নিহিলিজমের কিছু ধরনও আছে, যেমন এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম, অর্থাৎ জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমরা কেন জন্মাই বা বাঁচি, কোনো কারণ নেই। মোরাল নিহিলিজম, ভালো মন্দ বলে কোনো বাস্তব ধারণা নেই, হত্যা, চুরি, দয়া সবই মানুষের তৈরি মানদণ্ড। পলিটিক্যাল নিহিলিজম, অর্থাৎ সমাজ, আইন, সরকার সব ধ্বংস করা উচিত। মূলত রাশিয়ার বিপ্লবী আন্দোলনে এ ধারণা ছড়িয়ে পড়ে। কসমিক নিহিলিজম, মহাবিশ্ব এত বিশাল যে মানুষের জীবন একেবারেই তুচ্ছ, আমাদের অস্তিত্ব মহাবিশ্বের দৃষ্টিতে একেবারেই শূন্য। 1900 শতকের দিকে নিহিলিজমকে আরও গভীরভাবে বিশ্লেষণ করেন জার্মান দার্শনিক ফ্রেডরিক নিচা। তিনি বলেছিলেন, গড ইজ ডেড। উক্তিটি অদ্ভুত শোনালেও ফ্রেডরিক এটা বোঝাননি যে সত্যি ঈশ্বর মারা গিয়েছেন, বরং আধুনিক যুগে বিজ্ঞান, যুক্তি ও দর্শনের কারণে মানুষ ধর্ম ও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাচ্ছে। এর ফলে সমাজে ধর্মীয় মূল্যবোধের জায়গায় এক ধরনের অর্থহীনতা তৈরি হচ্ছে। ঈশ্বর ও ধর্মীয় বিশ্বাস দুর্বল হয়ে গেলে মানুষের জীবনে উদাসীনতা তৈরি হয়। তিনি ভয় করেছিলেন যে এই অর্থহীনতা মানুষকে হতাশা আর ভেতর থেকে ভেঙে পড়ার দিকে নিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, নিহিলিজম কি আসলেই আমাদেরকে গ্রাস করে? আর আমাদের বাস্তব জীবনেই বা নিহিলিজম কতটা প্রভাব ফেলে? ক্যাজুয়ালি বলতে গেলে, একটা মানুষ যখন হতাশার চরম পর্যায়ে থাকে, তখন সে না চাইতেও নিহিলিজম তাকে গ্রাস করে। তার সামনে থাকা চরম যুক্তিটাও তার কাছে অযৌক্তিক মনে হয়। ডিপ্রেসড মানুষটার কাছে তখন কোনো কিছুরই আর মানে দাঁড়ায় না। আর অন্যদিকে যারা নিজ থেকেই এই অর্থহীনতার তত্ত্বে বিশ্বাস করে, তাদেরকে ধর্মের দিক থেকে নাস্তিক বলা যায়, আর মানবিক দিক থেকে একজন উদ্দেশ্যহীন মানুষ। পরিশেষে একটা কথাই বলার থাকে, সকল তত্ত্ব ও যুক্তির মধ্যে দিয়ে আপনাকে আপনার জীবনের মানেটা খুঁজতে হবে, মানেটা আপনাকেই তৈরি করতে হবে।